নমস্কার। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ কনজাংশন। ইউজেস অফ সাম কনজাংশনস। কনজাংশন কাকে বলে? যখন কতগুলি শব্দ, কতগুলি সেন্টেন্স বা কতগুলি ফ্রেজ একসাথে কানেকশন হবে এবং কার দ্বারা না কিছু কনজাংশনের দ্বারা, তখনই তাকে আমরা বলবো কনজাংশন। তাহলে এটাকে বলতে পারি যে সমন্বয়কারী বা সংযোগকারী শব্দ, যেমন অ্যান্ড, বাট, এই সমস্ত যে কনজাংশন আছে সেই সমস্ত শব্দের দ্বারা যখন দুটো সেন্টেন্সকে, কিছু শব্দকে, কিছু ফ্রেজেসকে যুক্ত করা হয় তখনই আমরা তাকে বলবো কনজাংশন। কনজাংশনকে আমরা তিন ভাগে ভাগ করছি। কনজাংশন প্রথমে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন এখানে অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নো লেস দ্যান। আর কি থাকবে? 2 নম্বর হাউএভার, বাট, whereas, while, on the contrary, nevertheless। 3 নম্বর therefore, for, that। নাম্বার 4 or, nor। এই সমস্ত কনজাংশন এদেরকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। দ্বিতীয় নাম্বার 2 এটাকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে কারা কারা থাকবে? বিকজ, সিন্স। নাম্বার 2 লেস, অ্যাজ ইফ, অ্যাজ দো। 3 নম্বর হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। 4 নম্বর হচ্ছে ইন কেস, আনলেস, প্রোভাইডেড। 5 নম্বর হচ্ছে দো, অলদো অ্যান্ড হাউএভার। এই পাঁচটা প্যাটার্ন এখানে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যান্ড নাও লাস্ট, দ্যাট ইজ কোরিলেটিভ কনজাংশন। এখানে কে কে থাকবে? এখানে কনজাংশনগুলি সবসময় দুটো করে থাকে, একটা সেন্টেন্সে দুটো করে যুক্ত থাকে, তাকে আমরা বলবো কোরিলেটিভস। নাম্বার 1 কে আছে? অ্যাজ, so as, such as, the same as। Number 2 both and, not only but also। Number 3 rather than, other than, else than বা but। Number 4 so that, such that and whether or। Number 5 no sooner than, hardly, before and scarcely when। এই সমস্ত কনজাংশন সবসময় দেখবে দুটো করে একই সেন্টেন্সে থাকছে। তাহলে এই কনজাংশন আমরা শিখবো কেন? না, আমাদের এখানে কিছু সেন্টেন্সকে আমরা কানেক্ট করব এবং এখান থেকে আমাদের ট্রান্সলেশন করতে গেলে লাগবে, আমাদের এরর কারেকশানে এগুলো থাকবে, নো ইমপ্রুভমেন্টে থাকবে। হ্যাঁ, এই সমস্ত জায়গায় এই কনজাংশন থাকবে। সেই জন্য আমাদের কনজাংশন খুব ভালো করে শিখতে হবে। আর একটা কথা, এই সমস্ত কনজাংশনগুলি আমরা ট্রান্সলেশনের উপরে বেস করে, ঠিক আছে, ট্রান্সলেশনের উপরে বেস করে কিভাবে করতে হয়, কিভাবে কোথায় যুক্ত করতে হয়, সেগুলি আমরা এই ট্রান্সলেশনের মধ্য দিয়ে শিখে নেব।